আমি তো এই যে দেখতেছেন সব আয়োজন শেষ করে ফেলেছি, এখন শুধু পাত্রপক্ষ আইলে এই বিয়া, কিন্তু ওরা তো এখনো আইলো না। আসার কোনো রাস্তা রাখছো? আরে মুখে তো চুন কেটে লাগাই দিছো মিয়া। শুনকালি মানে আমি আবার কি করছি? সেটা তুমি না, তোমার মাইয়া। তোমার মায়ের রেজিকাও কি কি করছে? সি 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 সি, মুখে আনতে লজ্জা করতেছে, একেবারে মান সম্মান ডুবাই ফেলাইছে তোমার। অঘটন তো করছে। সালমান রাইব না কটক সাহেব কইলো হ, তাই তো কইতাছে। এই জন্য কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? এইভাবে আমার তুই মানুষের কাছে ছোট করলি। তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। সালমানের লগে তুই কি করছিলি? 2 দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে, চলো না আমরা একসাথে কিছুক্ষণ থাকি। ওই হারামজাদা পোলা আমার মাইয়ার ক্ষতি তো করলোই, আমার মান সম্মান নিয়েও সিনেমিনি খেলছে। এইটার আমি একটা উচিত শিক্ষা চাই, উচিত বিচার চাই। মায়ের নষ্ট আবার কি বাকি আছে কোনো? অনেক আগেই তো নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট করবো কেটা? কিন্তু আমার পোলা তো আপনার মায়ের উঠে নিয়ে যায় নাই। আপনার মায়া তো স্বেচ্ছায় গেছে, কিন্তু আর কোনো পোলার সাথে যে আপনার মায়া যায় নাই এইটা কেমনি বিশ্বাস করছে? মুখ সামলায় কথা কবি তুই। মুখ সামলায় কথা কব কে? যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় আরে কেউ ঘরে নেয়? আমার ওই হারামজাদি ওই খেললাইকে আমার মুখে আগুন দিলি তুই, হ্যাঁ? তার আগে তুই মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোর আর কেউ বিয়া করবো? হ্যাঁ, কেডাই তোরা বিয়া করবো? কেডা কেডা তোরা বিয়া করবো? আমি করুন বিয়া, আমি ওনারে বিয়ে করবো। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কখনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, সারা দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করব। আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়া দিতা, বিয়েটা গুলো কি লিখে? আমি বিয়ে করছি, আমি বিয়ে করতে চাইছি আপনারে। আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে। আমি তো বিয়ে করতে চাই নাই। আর শুনেন, আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিবেন। তোর বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা ট্রিট। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়ছে। সেটাই তো, দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজেবাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বসে সারাদিন সদাই বেসে। সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না সাই? ওর আমার প্রতি আগের থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি অমনি অমনি যোগ বুঝা কক মারছে। নইলে ওর মতো একটা দোকানদারি আমি বিয়া করি? ও যায় আমার লোকে, যত যাই কর। সালমানের বিয়া না করলে তোর ভালো হয়েছে। সালমানের লোকটা চরিত্রহীন পোলা, জানোস? আমারও প্রস্তাব দিছে, তোরে তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ, টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। বন্ধুরা কিছু বলে? কি বলবে? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে। আর আপনার ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বলবেন। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকি লিখা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। কানতে সোফিয়া লিখা? হয় নাই আমার, এটা বুঝছি হয় নাই, না হলে কানতে হইব, এটা তো কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কানতে বকি লিখা? কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিচ্ছু হইব না, তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে পড়ালেখা করে তাও ভালো চাকরি পাবা, মানুষের পায় তো ভালো চাকরি। না, আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? তাই এদিক তাকাও, সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার?
কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। বউরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেনা? হ্যাঁ, তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা, ওইটা দেওয়ার মনে সমস্যা নেই। আমি সাহেব। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলাম, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, এন্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে, তোমার হেল্প হবে। এই রুহি, তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো, রাসেল ভাইকে? রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পুরাই আগুন। ও আচ্ছা, যাও, হ্যাক নেই, পড়লে বুঝবা। নাও। এটা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন দিতে পারি না? থ্যাংক ইউ শাহেদ, তুমি আমাকে অনেক হেল্প করো। আর এখানে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? ইটস মাই ডিউটি, রাইট? আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? আমি করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে তোমার লগে, দিতে পারি নাই, ভাব করে লাইছি টাকা। আছেন দেন, পুরোটা আছে, গুইনা নিতে হইব না? না, আমি কিনে আছি, চিন্তা করো না। চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার করে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তা ফোড়ায়। এই কেউ স্যার এখানে কি করছ? ক্লাস যাবে না? তুই যা, আসতে চাই। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ, যাই, যা। আচ্ছা ওকে। কি ব্যাপার, আপনার কি হাত মেলানো খুব দরকার ছিল? আমার ক্লাস আছে, আমি গেলাম। কি দেখুন এমন করে? কি দেখে বোঝেন? রোহি, রোহি, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে অলওয়েজ ফিল করি, আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি, আমি সবসময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। বলেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, করো না কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দেবেন। তুমি অনেক আদরে বড় হয়েছো, বদমেজাজি, কখন তোমার মন ভালো থাকে কখন তোমার মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না। ও না, আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিংয়ে যাই, বাইরে খাইতে যাই, ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আপনারা কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসতেছে, এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন।